3 দিন ধানমন্ডির আবাহনী মাঠে অবস্থানের পর সকাল 11টায় 8টি সাঁজোয়া যান নিয়ে কয়েক শত সেনা সদস্য প্রবেশ করেন বিডিআর সদর দপ্তরে। এ সময় সাঁজোয়া যানের উপরে বসা অনেক সেনা সদস্যের চোখে ছিল পানি। ভেতরে গিয়েই সেনা সদস্যরা বালির বস্তা বসিয়ে অস্থায়ী বাংকার তৈরি করে অবস্থান নেন। অস্ত্র গোলাবারুদের সন্ধানে পুরো এলাকা জুড়ে শুরু করেন সুইপিং। ম্যানহোলের ঢাকনা খুলে অনুসন্ধান শুরু হয় মৃতদেহের। অফিসার্স কোয়ার্টারের সিঁড়িতে ছিল ছোপ ছোপ রক্তের দাগ, দেয়াল এবং জানালার কাঁচে ছিল গুলির চিহ্ন। প্রতিটি কক্ষেই ছিল নির্মমতার চিহ্ন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বিডিআর সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে। এই রুমটি ইতিমধ্যে তছনছ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, আলমারি খোলা, সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা এখানে একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি। ইউনিফর্মের নাম লেখা আছে রিয়াজ, এবং এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোনো কর্মকর্তা, যিনি এখানে কর্মরত ছিলেন। তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হচ্ছে আমরা এখনো জানি না। আমরা হয়তো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াজ সাহেবের ভাগ্যে। দর্শক, এখানেও আরেকটি কর্মকর্তার কক্ষ। এখানেও আসলে সবকিছু ভেঙে চুরে তছনছ করা হয়েছে। এখানে ব্যাপক লুটপাট চলেছে আমরা দেখে বুঝতে পারছি। কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি বক্স আছে, কিন্তু জুয়েলারি বক্স খালি। এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে পড়ে আছে। যেমন এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি, কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া, বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া, শুধু তা নয়, এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। যেমন এখানে খাটের তোষকগুলিকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা, ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ডরোব এবং অন্যান্য জিনিসপত্র। এবং এখানে আমরা দেখছি, আমরা অবশ্য ওনার নাম জানি না, যে ছবি আমরা দেখছি বা যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার। আসলে এখনো জানি না তার কি পরিণতি হয়েছে। এখানে আরেকটি কক্ষ। এখানে আসলে পুরো মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য কিছু, এবং যেটি স্বর্ণালঙ্কার নয় বা ইমিটেশন বা অন্যান্য কিছু, এগুলো সব ভেঙে নিয়ে যাওয়া হয়েছে। এগুলো সব ভেঙে ফেলা হয়েছে। দামি চশমার কভার থেকে চশমাটি খুলে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ ছড়িয়ে ছিটিয়ে আছে সবকিছু। এবং এই যে ব্রিফকেসটি এখানে আছে, এটি খুলতে না পেরে আসলে এখানে ভেঙে জিনিসপত্র সব বের করে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, আমাদের এখানে একটি ইউনিফর্ম ঝুলানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হুদা। তার ইউনিফর্মটি আমরা এখানে দেখছি। তার রুমটি তছনছ করা হয়েছে। আসলে আমরা কিছু জানি না। এবং রুমের আরেকটি পাশে আমরা এখানে দেখছি যে প্রেসিডেন্টস মেডেল তিনি পেয়েছিলেন সাহসিকতার জন্য। এই বিডিআর সপ্তাহে আসলে তাকে এই পদকটি পরিয়ে দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু তার পরদিনই আসলে কি হয়েছে এখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না। ঢাকা সেক্টরের বিডিআর কমান্ডার কর্নেল মুজিবের বাড়ি থেকে 3 দিন পরও বেরোচ্ছিল ধোঁয়া। ডুপ্লেক্স এই বাড়িটির উপরের অংশের বেডরুম ছিল পুরো ভস্মীভূত। বিস্ফোরকের ভয়াবহতায় উড়ে গিয়েছিল দরজা জানলা। এখানেই কথা হয় নাম এবং ছবি প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তার সঙ্গে। এই অভিযানের অভিজ্ঞতা নিয়ে তিনি কথা বলেন 21-এর সঙ্গে। আজকে আপনারা যখন ভিতরে আসলেন, আপনাদের কাছে কি মনে হলো? আপনারা আসলে কি দেখলেন? প্রথমে আমাদেরকে যেটা আদেশ ছিল আমাদের, যে আমরা ভিতরে আসব এবং অর্গানাইজড ভাবে আমরা উদ্ধার অভিযান পরিচালনা করব। উদ্ধার বলতে এখানে দুটো জিনিস, একটা হলো যে আহত, নিহত বা লুকিয়ে থাকা আমাদের কর্মকর্তাবৃন্দ, এছাড়া এক্সপ্লোসিভ অ্যামুনিশনস, ওয়েপন যেগুলো বাইরে ছিল এগুলো উদ্ধার করা। ইট ওয়াজ লাইক এ কমপ্লিট সার্চ, রেস্কিউ অ্যান্ড সার্চ অ্যান্ড অপারেশন, আপনার রিকভার অপারেশন টাইপ। আমরা প্রথমে ভিতরে ঢুকলাম। প্রথমে আপনার জানেন গেটের কাছে একটা খুব কেওস ছিল। আস্তে আস্তে ঢুকলাম, আস্তে আস্তে সার্চ করা শুরু করলাম। প্রথমে কিছু গোলা বারুদ পেলাম, অস্ত্র পেলাম, বিস্ফোরক দ্রব্য, গ্রেনেড পেলাম। বাট তারপরে একসময় আস্তে আস্তে কিছু বডির খবর পাওয়া গেল।
পুরো এরিয়া মানে স্পেশালি রাস্তাঘাটে একটা জিনিস যে এটা বোঝাই যাচ্ছে যে গ্রাসটা ছিল একদম স্পেসিফিক ভাবে লুণ্ঠন করার জন্য। বিকেল ৩টা নাগাদ বিডিআর হাসপাতালের মর্গের পাশে আবিষ্কৃত হয় গণকবর। সুযোগ সুবিধা বৃদ্ধি বা অফিসারদের রূঢ় আচরণের প্রতিবাদে বিক্ষোভ বিদ্রোহের নামে জওয়ানদের একটি অংশ যে নারকীয়তা চালিয়েছে তার তুলনা চলে কেবল ভয়ানক কোনো যুদ্ধের বর্বরতার সঙ্গে। কনক সরোয়ার, ২১ টেলিভিশন, ঢাকা।